হাই বন্ধুরা, আজ আমি ট্রেনিংয়ে যাচ্ছি। আমি এক্সপেরিয়েন্স বল কি রুমটা মোটামুটি ঠিকঠাক। চল চল খড়গপুর জার্নি হলে বাকিদের ভিডিও দেখো। একদম একদম কোথায় কি খাবে, কোথায় কি খাবে, কোথায় যাবে, পাশে জার্নি হলে না যা তুই তাহলে ঠিক আছে যাচ্ছি। ভাইটি পাশে একটি ট্রেনিং সেন্টারে ট্রেনিং পড়েছে। হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি কলকাতা পুলিশের ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে রওনা দেব, তাই রাত্রেবেলা সব কিছু গুছিয়ে নিলাম। A few moments later. সকাল সকাল বেরিয়ে পড়লাম নতুন ঠিকানার উদ্দেশ্যে। নতুন ঠিকানা আমার ট্রেনিং সেন্টার, যেখানে নতুন কিছু শিখতে পারবো, নতুন কিছু জানতে পারবো। সেখানকার পরিবেশ মানিয়ে চলতে হবে আমাদের সবাইকে। টোটো চলে এসেছে, মা আমার সঙ্গে ট্রেনে ওঠা অবধি যাচ্ছে। একটা কথা না বললেই নয়, কারণ আজকে যেমন সবার মা বাবা যেমন খুশি, তেমনি আজকে ছাড়ার সময় সবারই একটু মন খারাপ হবে। কারণ অনেক দিন আমাদের দেখতে পারবে না, আমরাও দেখতে পারবো না। কবে ট্রেনিং সেন্টার থেকে ছুটি পাবো কেউ আমরা জানি না। স্টেশনের কাছাকাছি চলে এসেছি, আর এটা হলো রেল লাইন গেট। যে ট্রেনটি আসবে এখন সেটি হলো কলকাতা থেকে রাধিকাপুর আসার ট্রেন, রাধিকাপুর এক্সপ্রেস। আর আমরা যাব কুলিক এক্সপ্রেস, যেটি রাধিকাপুর টু হাওড়া যাবে। চলে এলাম আমাদের রায়গঞ্জ স্টেশনে। দেখি কারা কারা আমাদের মধ্যে চলে এসেছে। সবাই চলে এসেছে, দেখছি তাদের ফ্যামিলিকে নিয়ে সবাই চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে ট্রেনও আমাদের চলে আসবে। এই তো ট্রেন চলে এলো, এখন আমাদের যাওয়ার পালা। কিন্তু সবারই মন খারাপ, কিন্তু যেতে তো হবেই। চললাম এবার বন্ধুদের কাছে, ওখানে সবাই একসঙ্গে বসে আছে। আশা করি সবাই একসঙ্গে থাকলে কিছুটা হলেও মনটা ভালো লাগবে সবারই। বাইরে দেখতে দেখতে মনের মতো অনেক কিছু ঘুরছিল, যা ভাবতে ভাবতে একটু ঘুম চলে এলো, একটু ঘুমিয়ে নিলাম। One hour later. ঘুমটা ভেঙে গেল হকারদের সাউন্ডে। ভাবছি কিছু তো খাওয়া হয়নি সকালে, কিছুটা খেয়ে নিই। আমি খেলাম মুড়ি, বাকিরা কেউ খেলো পেয়ারা, কেউ খেলো শশা। আমি এক্সপেরিয়েন্স বল কি আমি বলে দিচ্ছি, খুব একলা ফিল হচ্ছে, মানে খুব মিস করছি ভাই। বেরোলাম যখন খুলতে তো কখন বলো, খুলতে তো কখন বলো, লজ্জা লজ্জা করলে তো হবে কি? এখন তুই পুলিশ হচ্ছিস, এখন সবসময় কিছু না কিছু কারোর সঙ্গে কথা বলতে হবে, কোনো কিছু প্রবলেম করলে তোকে দেখতে হবে। ফরেন কান্ট্রি থেকে লোক আসবে। হ্যাঁ, আমাদের এই যে সব পুলিশ
আঙ্গুটা ছা আমাদের ভাই লজ্জা পায়। ওকে ইন্টারভিউ রুমে বলছি, ওখানে ইন্টারভিউ বাহ তোমার হাসিটা সেই সুন্দর। না ওর সবসময় মুখটা হাসি থাকে না, ভালো লাগে। হ্যাঁ বাড়ি বলছি ওখানে ইন্টারভিউ বাহ তোমার হাসিটা তো খুব সুন্দর। কথা বলতে ওদের এমনি আছে। হ্যাঁ এটাই ভালো। হাসি খুশি লাগে না, ভালো তো এটাই তো। এইরকম গল্পগুজবের মধ্য দিয়ে কিছুটা সময় কেটে গেল। তারপরে এলো শশা। এই গরমের সময় শশা খেতে মন্দ লাগে না, তা আমাদের মধ্যে কিছুজন খেলো। এইভাবে কিছুটা সময় কেটে গেল। এখন তাবল দেখে দাও, গরমটা কেমন লাগছে আজকে? গরম কি করবো বুঝতে পারছি না, খুব। এখান থেকে শুরু হলো আমাদের বাড়ির ওয়েদার গরমের জার্নি, আর এখানকার ওয়েদার অনেক দিন রাত তফাৎ। বল ভাই বল, কি বলবো, গরমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কি আর বলা যায়, যত আগাচ্ছি গরম বাড়তি আছে। এনভায়রনমেন্টটাকে কীভাবে যে মানে মানিয়ে নিব, যে কষ্ট করে দেবো মনে হয়। হ্যাঁ বল বল রঞ্জন, আমার ঠান্ডা লাগছে, খুব গরম, খুব গরম। গরম লাগছে না তোরা? ঠান্ডা লাগছে, আইটা করবো। এরকম হাসি মজা করতে করতে আমরা হাওড়াতে পৌঁছে গেলাম। এখন নামার প্রস্তুতি। আমরা সবাই হাওড়া স্টেশনে নেমে পড়লাম। এখান থেকে যাব আমরা খড়গপুরে। হাওড়া স্টেশন ইন্ডিয়ার লার্জেস্ট এবং বিজিয়েস্ট স্টেশনের মধ্যে একটা অন্যতম স্টেশন, তাই এখানে সবসময় লোকের ভিড় যথেষ্ট দেখা যায়। টিকিট কাউন্টারে যথেষ্ট ভিড় ছিল। আমরা টিকিট করে নেওয়ার পর 18 নম্বর স্টেশনে যাব। সেখানে দাঁড়িয়ে আছে আমাদের রানী শিরোমণি এক্সপ্রেস। হাওড়া স্টেশন থেকে খড়গপুর মেবি 3 ঘন্টার মতো লাগতে পারে। আমাদের এক্সপ্রেস দেখি কতক্ষণে পৌঁছায়। খড়গপুর স্টেশনে আমরা পৌঁছে গেলাম। এখানে আমরা রাত কাটাবো। আশেপাশে হোটেল খুঁজতে হবে। কালকে সকালের দিকে আমরা এখান থেকে রওনা দেব আমাদের ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে। আমরা এখানে নতুন, তাই একটা চাকুপুর কাছে ওদিকে সোজা গিয়ে এই পাশে, আর এখানে লিফট ছাড়া এমনি ওঠার জায়গা আছে? আপনার আছে টোটো অটো সব পাওয়া যায় না, এমনি এখানে থাকার জায়গা? থাকার জায়গা ওইদিকে না, এইদিকে আছে। এদিকে সব এদিকটা, এটা মেন গেট না, এইদিকে আছে। মেন গেট কোন দিকে তাহলে? এদিকটা। এইদিকে সিঁড়ি দিয়ে যেতে হবে না, এইখান দিয়ে না জানো, ওইটাই জানো প্রথম ব্রিজ থেকে। হ্যাঁ ওইটা দেখলে আপনাকে অনেকটা হাঁটতে হবে। আচ্ছা, এটা ওঠানোর কোনো ব্যবস্থা আছে এগুলো? সামনেও লিফট আছে স্যার, ওখানেও লিফট আছে, এখানেও ওই লিফট আছে কোথায়? এখানে লিফটটা কাজ করছে না, ওই জন্য বলছি। ওখানেও লিফট আছে। চলুন, চল 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 চল। ইয়েস, अभी तो शुरुआत है। ঠিক ঠিক ঠিক। চলো যাওয়া যাক, সবাই চলো চলো। চল 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 চল।
খড়গপুর স্টেশন একসময় ইন্ডিয়ার সবচেয়ে লংগেস্ট স্টেশন ছিল। স্টেশনের কাছাকাছি সেরকম ভালো হোটেল নেই, তাই একটু দূরে আনন্দ লজ বুক করে নিলাম। মোটামুটি ঠিকঠাক। এটা আমাদের আজকে থাকার জন্য রুম। আমরা প্রচুর ক্লান্ত, তাই ভাবছি তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করে এসে আমরা সবাই রেস্ট নেব, কারণ সকাল সকাল সবাইকে উঠতে হবে। আমরা বেরিয়ে পড়লাম খাওয়ার জন্য। রাতের বেলা সেরকম ভাতের হোটেল পেলাম না, যেটাই পেলাম সেখানেই খেতে বসে। এই যে আমাদের আজকে চলছে লাস্ট উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের সব ক্যান্ডিডেটরা এখন লাস্ট বারের মতো মনের শান্তি সুখে শান্তি তরকা দিয়ে আর তাওয়া রুটি দিয়ে একদম ডিনার শেষ করছে। কালকে থেকে চলবে আমাদের 1 লিটার জলে 100 গ্রাম ডালের তরকারি, একটা মুরগির ডিম, 6 জন মিলে খাবো, সমস্যা নাই। আজকে মনের সুখে আমরা খাই নিচ্ছি। এই যে আমাদের মিস্টার পুলেন্দু, কলকাতা পুলিশ স্পেশাল ফোর্স STF। তারপর নেক্সট আছে আমাদের কমব্যাট ব্যাটালিয়নের তাপস দা, মাঝে মাঝে যেমন হাসে, ট্রেন সহ থামে যাবে। আমার পাশে আছে আমাদের উত্তর দিনাজপুরের প্রাক্তন MP সাহেব, যিনার কাছ থেকে আমরা অনেক উপকার পেয়েছি। আর সব শেষে যিনার কথা না বললে হয় না, আমাদের মিস্টার হ্যান্ডসাম ক্যাপি। ঠিক আছে, দেখা হচ্ছে। সকালে উঠে স্নান করে নিলাম। আর আমাদের 2টো রুম বুক ছিল। পাশের রুমে গিয়ে দেখি ওরা কেউ রেডি হয়নি। ওদেরকে রেডি হতে বলে আমরা কিছুজন বেরিয়ে পড়লাম আশেপাশের মার্কেটটা ঘুরে দেখার জন্য। নতুন জায়গায় ঘুরে দেখতে ভালোই লাগে। এখানে আমরা কেউ আসিনি এর আগে। বৃষ্টি ওয়েদার ভালোই লাগছে। জর্নি হলে আমরা ভিডিও দেখে নাও। চল খড়গপুর জর্নি হলে বাকিদের ভিডিও দেখো। একদম কোথায় কি খাবে, কোথায় যাবে, কোথায় যাবে। পাশেই জর্নি হলে না। শুনলাম আজ এখানে বন্ধের দিন, তাই সকালে সেই রকম কোনো দোকানই খুলেনি। কিছু মিষ্টির দোকান আর কয়েকটা দোকান খুলেছে, যেখান থেকে যার যা প্রয়োজন সেটা সবাই কিনে নিল। সামনে একটা বোনকে স্কুলে যেতে দেখে আমাদের সবারই স্কুলের কথা মনে পড়ে গেল। নেক্সট সবাই টিফিন করলাম। টিফিন করার পর রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিলাম। আমাদের এখন যেতে হবে। এখন আমরা সবাই বেরিয়ে পড়লাম আমাদের ট্রেনিং সেন্টারের দিকে। কিছু ফটো তুলে নিলাম আমাদের এই স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। আমাদের ট্রেনিং সেন্টার PTS সালুয়া। শুনলাম এখান থেকে ডাইরেক্ট অটো যায়, তাই একটা অটো বুক করে নিলাম। স্বাধীনতা শেষ, এখন জেলখানায় যাওয়ার প্রস্তুতি। উঠে গেলাম গাড়িতে, আসামিগুলো সব। এখন আমরা যাচ্ছি। এটা কাল রাতে নামা আমাদের খড়গপুর স্টেশন। এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের দেশের স্বনামধন্য IIT খড়গপুর। ম্যাপে আর 5 মিনিট দেখাচ্ছে, তাহলেই পৌঁছে যাব আমাদের ট্রেনিং সেন্টার PTS সালুয়া। আমরা পৌঁছে গেলাম PTS সালুয়াতে। আমাদের মধ্যে একজন পাশের ট্রেনিং সেন্টারে এখন চলে যাচ্ছে। এটা আমাদের 6 মাসের জন্য, আমাদের সবার জন্য বাড়ি বলতে পারো। সবাই যাচ্ছি জয়েন করতে।
এখানে যারা আছে সবাই জয়েনিং করতে এসেছে। সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।